সো গাইস, তোমরা হয়তো জেনে থাকবে গ্রামের বর্ষাকালের সূচনাটা কি রকম হয়। তো এটা পুরো একদম লক্ষণ যেটা দেখা দিচ্ছে বর্ষা নামবে কদিনের মধ্যেই, তার মানে বর্ষা অলরেডি নেমে গিয়েছে। তো আরো ভালোভাবে তো এইগুলা দেখতে পাচ্ছ, বৃষ্টি আরো হবে। তো মেঘটা শুধু দেখে না, সেই লেভেলে দেখুন, ঝড় বাতাস চারদিকে একদম দিচ্ছে প্রচুর পরিমাণে। তো যারা গ্রামে আছো ভাই তারা নিশ্চয়ই জানবে, আর যারা জানো না আজকের ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো পরিবেশটা শুধু দেখো, অসাধারণ পরিবেশ। তো যেমনই অসাধারণ, যখন বৃষ্টি হবে বন্যা হবে, যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ এই রাস্তাগুলো আর তোমরা তখন পুরো জলে ভর্তি হয়ে যাবে। তো তখন আর কি করবো, মাছ ধরবো। ওয়ান্ডারফুল পরিবেশ, অসাধারণ লাগছে। কিন্তু বন্যা হয়ে গেলে একদম শেষ হয়ে যাবে, চারদিকে একদম জলে একাকার হয়ে যাবে। তো এখনকার মতো ভাই শুধু বৃষ্টিটা, আজকে দফায় দফায় বৃষ্টি আসছে, সারাদিন শুধু বৃষ্টি, সিন ঝাপসা। দেখতেই পাচ্ছ বৃষ্টিটা এক্ষুনি আসবে বলে হলো। এদিকেই তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু একদম সাদা হয়ে গিয়েছে। ভাই কিসের জন্য সাদা হয়েছে, আমার জল ঢুকে গেছে। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। তো দেখতেই পাচ্ছ তোমরা ভাই, বৃষ্টিটা আসতেছে। তো বৃষ্টি প্রচুর পরিমাণে পড়ছে আজকে সারাদিনটা। তো আবার আমি ব্লগ ভিডিও বানাবো বলে বেরিয়েছি মাঠের সবুজ ধানক্ষেত। তো বর্ষার লুকটা তো আসার আগমন, তো বর্ষা বেশি অলরেডি প্রবেশ করে গিয়েছে। তো ঝড় বৃষ্টির সাথে তো আরও হবে আশা করি, এই কয়েকদিনের মধ্যে না বন্যা নেমে যায়। তো ওইটাই জাস্ট একটু ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু কি করার আছে, বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে আবার। যাওয়া যাক। দেখতেই পাচ্ছ এই বৃষ্টিতেও কিন্তু মাঠের মধ্যে কাজ হচ্ছে ভাই। তো দেখো কাজ হচ্ছে। তো এখন একটু প্রচুর পরিমাণে বৃষ্টিটা আসার জন্য আমি একটু আমার দুটোর ক্যামেরাম্যানের এখানে একটু রেস্ট নিয়েছি। তো জাস্ট স্টে, এরপর বাড়াবো মাঠের দিকে। তো মাঠে এখন ভাই বৃষ্টি হচ্ছে কিন্তু কাজ হচ্ছে। তুই কোথায় গেছিল? কি মাছ ধরলো? বাস, বর্ষা এখনো নামেনি, হালকা নেমেছে। তো এই বৃষ্টিগুলো হচ্ছে, এগুলোই মাছ হয়েছে। তো যখন পুরোপুরি নামবে তাহলে কি হবে, এখনই লেখাপটি ধরছে, পুরোপুরি নামলে রুই মৃগেল অনেক কিছুই ধরা হবে। তার মানে এগুলাই বন্যা যখন হয় পুরো একদম সাদা হয়ে যায়, কি বল, তখন আমরা কত বড় বড় মাছ ধরাই। তো বন্যা না হওয়াটাই ভালো, কেন হলে প্রচুর ক্ষতি হয়। তো না হলেই ভালো হয় সত্যি যেটা। ঝড় আসতে চলেছে, ঝড় উঠবে চারিদিকে। মোবাইল একটা নিতে হবে, না হবে না। মোবাইল ওয়াও, একদম দীঘা দীঘা ফিলিং লাগে। তো ঝড় বাতাস যেটা তাই না, দীঘার সামনে যখন দাঁড়িয়ে আছে সামনে দীঘা ঢেউ মারছে। আমার সব ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতেই পাচ্ছ, সেই লেভেলের ভাই। মাঠে আছে প্রচুর পরিমাণে বাতাস দিচ্ছে, প্রচুর পরিমাণে হাওয়া খারাপ। তার মানে যে কোনো সময় বন্যা বাড় এগুলো সাদা হয়ে যাবে যখন আসবে। তো নিশ্চয়ই দেখাবো, কিন্তু আশা করবো যেন না, যেন বন্যাটা হয়। কেন হলে প্রচুর ক্ষতি হবে, যাতায়াতের প্রচুর অসুবিধা হবে। তখন আর রাস্তায় আমরা যেতে পারবো না, তখন নৌকা ব্যবহার করতে হবে, যা অবস্থা হবে। তো বন্যা তো হবেই, কিছু করার নাই। যে হারে নামবেই, সেটা কেউ আটকাতে পারবে না ভাই, সিরিয়াসলি বলছি। তো ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতেই পাচ্ছ আমার। তো এই মুহূর্তে আমি ব্লগ করার পরেই পরিবেশটাও সেই লেভেল আছে, বাতাসটাও সেরকম দিচ্ছে। আমিও আছি, তোমরাও আছো, প্রাকৃতিক পরিবেশ দেখলে। তো দেখা যাচ্ছে নতুন একটি ব্লগ ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো তোমাদের এই বৃষ্টির দিনগুলো, বর্ষাগুলো কীরকম কাটছে তো নিশ্চয়ই সেটা কমেন্টে জানাবে। তো দেখা যাচ্ছে নতুন একটি ব্লগ ভিডিওতে। আমি বলবো ভাই, আমি সারাদিন ঘুমিয়েই কাটিয়েছি, আর কিছু কাজ নেই।